হ্যালো ফ্রেন্ড, তো গুড মর্নিং সবাইকে। তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল এই যে আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। তো আমরা এই যে এবার ঘোরার জন্যে পুরো একদম যেটা সামনের একদম মেন গেট সেখান থেকে এই যে ঢুকছি। এটাই এই দিক থেকে আমরা আরও অনেকগুলো জায়গা ছিল কিন্তু কিছু তো বোঝা যাচ্ছিল না, তাই আমরা এখান থেকেই শুরু করলাম। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেক রকমের পাখি রয়েছে। তো আমার ছেলেকে দেখো আমি প্রথমে হাঁটিয়ে নিয়েছি, ও হাঁটতে চায় না তাও হাঁটছিল। তো আমরা দেখছিলাম এদিক ওদিক, প্রথম এখান থেকেই শুরু করেছি। তো এদিকে দেখছিলাম সব পাখি, আর ওখানে পাখি এইসবই যেন একটু বেশিই ছিল। তো দেখো এই যে সবাই পাখি দেখছে। এটা হচ্ছে সকালবেলা, তখন কটা বাজে মানে 10টা বাজে। তো এদিকে এই যে খাঁচার পুরোটাই পুরো পাখি ভর্তি ছিল, অনেক ধরনের পাখি ছিল। তো আমরা বললাম থাক, এটা আর কি দেখবো, আর ওই জন্য তোমাদেরও আর দেখালাম না। ওখানে নানান রকম রঙিন রঙিন পাখি রয়েছে। তো এখানে দেখে নিলাম এই যে দেখো এখানে রয়েছে কচ্ছপ। এখানে অনেক ছোট ছোট কচ্ছপগুলো রয়েছে, শুয়ে আছে। আর একটা কচ্ছপ উল্টে আছে। আর এখানে এমনভাবে খাঁচা দিয়ে এখন করেছে না, তুমি ভালোভাবে দেখতে পাবে না। মানে মানে এতটা পরিমাণে গার্ড করা যে পশু পাখিগুলো মানে ভালো করে দেখবে, ছবি তুলবে, সেগুলো করতে পারবে না। তো এই দেখো বাইরের মানে দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর লাগছে। আর এই যে ছেলে বাবার কাঁধে উঠে পড়েছে, ও তো কিছুতেই হাঁটবে না, একটু একটু করে হাঁটছে আর বলছেন আমি কোলে উঠবো কোলে উঠবো। আর শুধু বায়না আমার কোলে উঠবে। আমি বলছি তাহলে আমি একটু ভিডিও করবো। ওর বাবা তো ভিডিও সেরকমভাবে করতে পারে না, উল্টোপাল্টা ভিডিও করে। তাই আমি বললাম যে না, আমি ভিডিওটা করি। তো এই দেখো ওই যে কাঁধে উঠে পড়েছে, মা ব্যাগটা নিয়েছে। ব্যাগটাও হয়েছিল প্রচণ্ড ভার, কারণ ওর মধ্যে আমরা বাড়ির থেকে টিফিন খানিকটা নিয়ে গেছিলাম, সকালের টিফিন। তো এই যে আর এর মধ্যে অনেক স্টলও আছে, তার ভীষণই দাম ওর মধ্যে। তো এই দেখো আমরা দেখে নিলাম প্রথমে শেয়াল। আর শেয়াল আর কি দেখবো, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ শেয়াল তো আমাদের বাড়ির আশেপাশে দেখতেই পাই। আর এই দেখো এই যে এরকম ধরনের নানান ধরনের পাখি, উট পাখি, হাঁস, এসবগুলো দেখছিলাম। তো আমার বর বলছে তুমি সবই ভিডিও করে রাখো, একটা ভিডিও বানিও। তো যাই হোক আমি তাও তুলে নিলাম। তো আরও অনেক কিছু ছিল, সেগুলো তুলিনি। এরকম সব পাখি, হাঁস। তো দেখো এগুলো হচ্ছে নেকড়ে, দৌড়াদৌড়ি করছে কেমন করে, সব মানে ভীষণ বড় বড়। আমার মা বলছিল আগে থাকতো ছোট ছোট এরিয়াতে, মা যখন আমাদের ছোটোবেলায় নিয়ে যেত তখন না মানে ওগুলো তোমার ছোট ছোট এরিয়ার মধ্যে ছোট ছোট খোপ খোপ করা থাকতো, তার মধ্যে থাকতো। আর এখন কি হয়েছে, এগুলো গিয়ে দেখছি যে এরকম ভীষণ এলাকা জুড়ে একদম ওদের থাকার মতো করে দিয়েছে। এটা দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে ঘুরে বেড়াচ্ছে ওইদিকে। কিছুতেই আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিছুতে সামনে আসে কিনা। তো সামনে তো আসলোই না। যে একটু মানে যে ভয় লাগা ব্যাপারটা সামনে থেকে দেখলে, সেটা তো বুঝতেই পারলাম না। যাই হোক, তাও ভাবছিলাম যে ওর সাথে একটা এরকম ভিডিও করি। সামনের দিক থেকে ওই যে সেই একই কোণার থেকে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে এই যে ছিল মানে সাদা টাইগার, হোয়াইট সাদা কালারের, তো এখানে শুয়ে আছে। সবই বেশিরভাগ প্রাণী শুয়েছিল। এটা শীতের সময় তো, আমরাও যেরকম শুয়ে থাকি ওরাও শুয়ে থাকে। আমরা ওদের দেখতে গেছি, ওরা থোড়িই না বুঝতে পারছে যে আমরা টিকিট কেটে ওদের দেখতে গেছি। আর দুই একজন এই যে লেপার্ড, এ হচ্ছে তোমার এরকম ঘোরাঘুরি করছিলো একই জায়গায়, শুধু এরকম করে পাইচারি করছিল। তো দেখতে ভালোই লাগছিল এটা। আর এখানে আছে এই যে এটা কি বলতো, এটা হচ্ছে আমরা যে বই দেখি না অ্যানাকন্ডা, সেই অ্যানাকন্ডা। আমার তো মানে আমি তো দেখে মনে হচ্ছিল যে এ বাবা, এ আবার কি অ্যানাকন্ডা, আমরা বইতে কত বড় বড় দেখি আর এটা ছোট্ট। তো যাই হোক, তবুও ভালো লেগেছে। অ্যানাকন্ডাটা দেখে নিলাম, দেখে তারপরে দেখো আবার ঘুরে ঘুরে অন্য দিকে যাচ্ছি। মানে সেই মানে উল্টো পাল্টা ঘুরছি আমরা, কোনো তো বুঝতে পারছি না। ম্যাপটা দেখে নিয়েছিলাম, তারপরেও আমরা এরকমভাবে ঘুরে যাচ্ছি এদিক ওদিক, মানে কোন দিকে যাব কোন দিকে কী আছে বোর্ড দেখে দেখে যেখানে যা পাচ্ছি মোটামুটি সব দেখছি। আর মনে করে করে যে এইটা দেখা হয়নি ওইটা দেখা হয়নি বলে এরকমভাবে দেখে নিচ্ছি। দেখো এখানেও আছে কুমির, অনেকগুলো জায়গায় কুমির আছে। তো কুমিরগুলো দেখেও না তোমাদের সেরকমভাবে মজা আসবে না, জানি না তোমাদের কপালে ভাগ্যে কী আছে, নড়াচড়া করতেও পারে। এগুলো কিন্তু পাথরের মতো পড়ে আছে। সবাই বলছে বাবা এ কী অবস্থা, এ তো সব পাথর মনে হচ্ছে। মানে আমি বোধহয় বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো আসলেই মানে কুমির কিনা নাকি সাজানো পাথর। তো যাই হোক, তারপরে দেখো এইটা দেখলাম, এটা হচ্ছে বড় সেই আমাদের এখানে থাকে সেই গোহারকেল না কি বলে সেই জিনিস। আর এই হচ্ছে আমাদের মানে অজগর আসছে তেরে, সেই অজগর। এখানে বেশিরভাগই সব অজগর ছিল। এই খোপগুলোর মধ্যে সব লেখা ছিল যে মানে সব নানান ধরনের বিষাক্ত সাপ রয়েছে। এটার মধ্যে ছিল ওই যে রাসেল ভাইপার, যেটা নিয়ে মানে এখন খুবই চর্চিত একটা সাপ, যেটা বলে মানে মানুষকে ছোবল দিলে আর কি মানে সে বাঁচে না বেশি দিন। তো এখানে তো খুঁজেই পাইনি, সেটাকে দেখতেই পাইনি। তো ওর বাবা বলছিল যে না এটা ওখানে নেই, এটা এমনি ঘরটা করে রেখেছে, কিন্তু এটার মধ্যে নেই। আসলেই সব জায়গায় রয়েছে এই যে অজগর অজগর। এই দেখো এটা এখানে গাছে ঝুলছে কেমন করে, দেখেছো?
একটা পাহাড়ে আছে, একটা এখানে আছে, অনেকগুলো ছিল। মানে প্রায় খোপগুলো তো সবই অজগরই ছিল। কিন্তু লেখা ছিল ওখানে আছে কি যেন সবই, মানে সেই বালির সাপ, তারপরে হচ্ছে সেই চন্দ্রবোড়া, এসব সব লেখা ছিল। যাই হোক, কিন্তু সেসব কোনো সাপই ছিল না। আর এই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে। তোর বাবা তো একটু রেগেও গেছিলো, বলছিল যে সে কী করতে এলাম এখানে সব, মানে আরে একটা কী সাপ, এই যে এই সাপটা, আরে একটা এই যে মানে চলছে তো চলছে একদম ধীর ধীর স্থিরভাবে। ও আর ছিল হচ্ছে দাঁড়ার সাপ, এটাও মানে অজগর সাপ। আর একটা দেখো কুমির মুখ ছুচালো, এটাকে কি একটা নাম বলে, মানে বিভিন্ন রকমের একই জিনিস। আর এই লোকগুলো দেখো এখানে ঝাড় দিচ্ছিল এর সামনে। তো অনেকে বলছিল যে ভয় লাগছে না, আপনার যদি চলে আসবে না তো সামনে। তো যাই হোক, তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে মণিপুরি হরিণ লেখা ছিল, আমি দেখছিলাম কি ওরা নাকি নৃত্য করে। তো যাই হোক, নৃত্য তো আমাদের দেখালো না, এরকম খাওয়া দাওয়া করছিল। আর এই যে আমার ছেলে ওর বাবার কাঁধে বসে একদম হরিণ দেখছে, বাঘ দেখছে, কি আরাম। আমরাও এরকম আরাম করেছি হয়তো ছোটোবেলায়, আমারও বাবা মায়ের সাথে গেছিলাম। তো যাই হোক, সেগুলো তো আর আমরা মানে এরকম ভিডিও করে রাখতে পারিনি। আমরা যেরকম এখন বুঝি ভিডিও করে রাখি, স্মৃতিগুলো দেখতে পাবো পরে। তো আমাদের বাবা মার সময় তো আর ফোন ছিল না, ওই দেখো ওখানে ওরাও ঝাড় দিচ্ছিল, আর হরিণগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছিলো, বেশ ভালোই লাগছিল। যাই হোক, মানে আর ওখানে যেতে তোমাদের হয়তো কত লাগবে, 50 টাকা করে টিকিট, আমি বলে দিলাম। আর কেউ হচ্ছে প্লাস্টিকের পেপার ঠেপার কেউ কিছু নিয়ে যাবে না, কারণ দেখতে পেলেই ওরা বলবে যে ফেলে দাও, ফেলে দিয়ে বাইরে যাও। আমাদের এমনকি এমনই হয়েছে যে আমরা চিপসের প্যাকেট নিয়েছিলাম, সেগুলো বলেছিল যে চিপসের প্যাকেটও পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, ভেতরে চিপসের প্যাকেট খুলে নিতে হবে। তো তোমাদের তার মধ্যে দেখিয়ে দিলাম, দেখলে ক্যাঙারুটা ওই একটাই দেখা গেছিলো, মানে অল্প। আর ওই যে ওখানে একটা কি পান্ডা না কি ছিল, ওখানেই শুয়েছিল। সব এরকম দূরে দূরে, আর দেখা তো যাচ্ছে না, ক্যামেরায় তোমাদের যা দেখাচ্ছি, মানে আমরা নিজেরাও এই ক্যামেরায় দেখেছি। তো এরকমভাবে দেখলাম আমরা খুবই কষ্ট করে। আর হচ্ছে মানে ওখানে কি তুমি মানে তোমার বেশিক্ষণ সময় কাটাতে লাগবে না, ওই ঘুরে ঘুরে দেখলে, আর একটু যদি তোমরা বসতে চাও বসতে পারো, সারাদিন ওখানে না মানে সময় কাটালেও চলবে। মানে সেরকমভাবে কোনো মজা নেই। আর তুমি রিলস ভিডিও করবে সেটাও করতে পারবে না, কারণ অতটা ভিউ সেরকমভাবে কিছু নেই। এই গরু ছাগল এসব রয়েছে, এই গরু ছাগল বলছি, সরি, মানে চিড়িয়াখানার লোক আমাকে ধরে মারবে, গরু ছাগল বলছি। গরু ছাগল ওখানে কিছুই ছিল না, এখানে এই যে কুমির টুমির ছিল। এ দেখো এই কুমিরগুলো মানে অন্যদিকে যে রয়েছে, দেখলাম অনেকগুলো একদম কাদা মাখা। এ দেখো এগুলোও মনে হচ্ছে সেই যে চড়কের সময় যেরকম কুমির বানায়, সেই কুমিরের মতো বানানো পড়ে আছে। মানে কোনো ভালো লাগছে না, একটু যদি সেই ভয়ঙ্কর ব্যাপারটা না লাগে না, সত্যি কথা বলতে এসবগুলো ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমার ছেলেও তো মানে বুঝতে পারছে না যেগুলো কি, দুই একটা যেগুলো নড়াচড়া করছে সেগুলো বুঝতে পারছে। তা এই যে ভাল্লুকগুলো এখানে, ওই দেখো কী করছে ভাল্লুকটা, দেখো ওই দেখো কথা বলছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ দুটো ভাল্লুক ওই কোনায়। একটু সামনের মাথায় আয়, একটু ভালো করে দেখি, সে না, ওই দূরে দাঁড়িয়ে আছে। মানে আমরা টিকিট কেটে গেলাম দেখতে, আর ওদের কোনো একটা মানে মানে কোনো লাজ লজ্জা নেই। তো যাই হোক, এই দেখো এদিকে এই যে একটা ময়ূরের মতো পাখি, আর এইখানে হচ্ছে এই একটা কি একটা ছোট্ট একটা বিড়াল টাইপের ওখানে ঘুমিয়ে আছে। তো আমার মা বলছে যে ওখানে একজন ভিডিও করছিল, তো বলছে ও ডাকছিল কি একটা শব্দ করে, তো বলছিল যে হ্যাঁ ওরা কি আর বুঝতে পারছে যে আমরা টিকিট কেটে ওদের দেখতে এসেছি, ওরা এখন ঘুমাচ্ছে, এখন সকাল হয়নি ওদের। তো যাই হোক, এখানে জেব্রাগুলো দেখো কত সুন্দর লাগছে। সবচেয়ে বেশি মজা লেগেছে এদের কাণ্ড কারখানা দেখে। এ দেখো এরা সত্যি, মানে আমার মা বলছে এরাই আমাদের মানে পয়সাটা একটু উসুল করেছে আর কি, এরা একটু খেলা দেখিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এদের দেখে মনে হচ্ছিল এদের না, সত্যি কথা বলতে ভালোভাবে মানে এদের পরিচর্যা তো হয়ই না, আর খেতে পেতেও দেয় না মনে হয়। কিন্তু ওখানে এখন এমনই একটা মানে করেছে যে তোমরা খেতে দেবে যে সে আর কোনো অপশান রাখেনি, পুরো একদম গার্ড করে দিয়ে চারিদিক থেকে। আর এদের তো রেখেছে এমনভাবে, কারেন্ট দিয়ে রেখে দিয়েছে 360 না 340 ভোল্ট কত দিয়ে, মানে এরিয়াটা পুরো মানে ঘিরে রেখে দিয়েছে জানো, মানে আসলেই ঝটকা লাগবে। আর ওপরে তো পুরো একদম নেট দিয়ে, এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ ওরকম দিয়ে পুরো নেট দিয়ে ছাউনি করা, মানে ওরা বাইরে বেরোতেই পারবে না, এমনভাবে পুরো গার্ড করে রেখেছে। আর ওই একটু ওই যে উঁচুতে ওঠা লাফানো এইসব জিনিসপত্রগুলো করে রেখে দিয়েছে। কিন্তু যে ওদেরকেও খেতে দেবে, ওরা একটু খাবে, আগে যেরকম ছিল আমার মনে পড়ে, আগে ওদের খেতে দেওয়া যেত এসব, কিন্তু এখন সেসবের কোনো সিস্টেম নেই, সব রোগা হয়ে গেছে। মানে অতটা দেখলে তোমাদের মানে মনে হবে না যে গ্লেজি, কিন্তু এরা সত্যি
মানে খুবই ভালো। আর ওখানে বোর্ডে লেখা আছে কে কত বছর ধরে এখানে রয়েছে। তো সেই অনুযায়ী এদের মানে শরীর স্বাস্থ্য আরও ভালো হওয়া উচিত। একটা তো মানে আমি বাঘ দেখেছি কি এত মানে রোগা, কি বলবো, মানে দেখেই খারাপ লাগছে। তো এবার দেখো আমরা ওটা দেখে শিম্পাঞ্জিটা দেখে চলে আসলাম এখানে হাতি দেখতে। মানে আমরা ঘুরে 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 কোথার থেকে যেতে হবে, মাঝে মাঝে মানুষ কাউকে জিজ্ঞাসা করছি যে কোন দিকে কি আছে না আছে। তো অনেকে বলছে জানি না, অনেকে বলছে এদিকটা যাও। তা এদিকটা চলে এলাম, গিয়ে দেখি এই যে দুটো হাতি। মানে তোমরা ছোটোখাটো জিনিসগুলো তো ভালোভাবে দেখতে পাবে না, কিন্তু বড় জিনিসগুলো যেরকম জিরাফ, হাতি, তারপরে তোমার জলহস্তী, এসবগুলো তোমরা ভালো দেখতে পাবে। জলহস্তিটাও আমরা দেখতে গেছিলাম, তাও দেখছিলাম ভেতরে ঢুকেছিল, আর একটা ঘুমাচ্ছিল জলের মধ্যে। তো এরা দুজনে খেলা দেখাচ্ছিল। তো দেখো এদের গায়ের অবস্থা দেখো, পুরো ধুলো মাটি মেখে মানে খেলা করছে এরা। তো আমার ছেলে দেখে তো বলছে বাবা এলিফ্যান্ট কত বড়। আমি বলছি কিনা হ্যাঁ দেখো এরা খেলা করছে দুজনে, এছাড়া আর কি কাজ। এদেরও ভীষণ বড় এরিয়া। তো আমরা এই বড় যেগুলো মানে জীবজন্তু আছে যেরকম হাতি, জিরাফ, এগুলোর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ দেখতে ভালো লাগছিলো। এর এখানেও অনেকটা সময় ছিলাম। অনেক বড় জায়গা। তো আমাদের দেখা হয়ে গেছিলো তোমার কত মানে 2টোর মধ্যে আমাদের পুরো সব কভার করা হয়ে গেছিলো। আর আমরা কিছুক্ষণ বসে আবার খাবার খেয়েও নিয়েছিলাম। খাবার খেয়েছিলাম তো আমরা প্রথমে ঢুকেই খাবার খেয়ে নিয়েছিলাম। তো এই দেখো আমরা দেখলাম এখানে এসে লায়ন। তা লায়নের অবস্থা দেখো, লায়ন ওই দূরে ঘুমিয়ে আছে, আর কাছে তো আসেইনি। মানে দেখে মানে সেইভাবে পোষায়নি, দুই একটা জিনিস দেখে পুষিয়েছে। এবার তোমরা জানি না শীতকালে আর যদি সবাই যেতে চাও যেও, কিন্তু মানে সেরকমভাবে আমার মনে হয় না ভালো লাগবে। ভালো লাগবে ওই যে একটা হুজুক হুজুক না, একটা চিড়িয়াখানায় যাবো চিড়িয়াখানায় যাবো, এই ব্যাপারটাই ভালো লাগবে। কিন্তু ভেতরে গিয়ে ওই দেখলে প্রথম প্রথম তো আমি তোমাদের অর্ধেক দেখিয়েই দিলাম যে কি কি আছে, এইগুলোর বাইরে আর কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। ঘোড়া নেই, ঘোড়া টোড়া নেই। তো দেখো আমার ছেলে আবার এদিকে আমি ডুয়েল ভিডিও করে আমাদের দেখছি কি করছি আমরা। তো দেখো আমার ছেলে জল খাচ্ছে, আর এদিকে দেখছি বক। আমরা বকটা লাস্টের দিকে এসে দেখছিলাম, কিন্তু এটা ফার্স্টেই